আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। খুনের চেষ্টা ব্যবসায়ীকে, সিসিটিভি ভেঙে মন্দিরে চুরি, ঘটছে গরু চুরির ঘটনা, দুঃসাহসিক চুরি গৃহস্থ বাড়িতে, দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। আসছে বিস্তারিত খবরে। খুনের চেষ্টা ব্যবসায়ীকে, 4 চাকা গাড়ি হাইজ্যাক করতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার অঞ্চল মোড় এলাকায়। জানা গিয়েছে আক্রান্ত ব্যবসায়ীর নাম আতিউর মাহাতল, বাড়ি বড়কলা চণ্ডীপুর। জানা যায় বাড়ি থেকে 200 মিটার দূরে অঞ্চল মোড় এলাকায় তাদের স্টিল ফ্যাক্টরি রয়েছে। কালকে পাড়াতে জলসার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান শেষে স্টিল ফ্যাক্টরি হয়ে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী। সেই সময় কয়েকজন দুষ্কৃতী স্টিল ফ্যাক্টরিতে রাখা তাদের 4 চাকা গাড়ি হাইজ্যাক করছিল। ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে সুরজ শেখ, ভাদু শেখ সহ মোট 4 জন মিলে মারধর করে, এমনকি ধারালো অস্ত্র দিয়েও কোপায় বলে অভিযোগ। ঘটনায় আহত হয় ওই ব্যবসায়ী। চিৎকার শুরু করতেই প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকালে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে আমাদের গ্রামে জালসা হচ্ছিল। জালসা শেষ হয়ে গেছে, তারপরে আমার দাদা ফ্যাক্টরি ঘুরতে এসেছিল। পাশে আমাদের ফ্যাক্টরি ছিল, গ্রিলের ফ্যাক্টরি। এবার গিয়ে দেখে যে 3 জন ছেলে ফ্যাক্টরিতে গাড়ি ছিনতাই করতে এসেছে। আমাদের এই গাড়ি রাখা থাকে ফ্যাক্টরিতে। এবার ছিনতাই করতে এসেছে, এবার ওদের বাধা দিয়েছে। বাধা দিতে গিয়ে নিয়ে ওরা আবার 7 জন 8 জন ছেলেকে ডেকেছে ওদের গ্যাংয়ে। ডেকে নিয়ে মারধর করেছে, বাধা দিয়েছে। তো বাধা দিয়েছে, মারধর করেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। চিনতে পেরেছে কাউকে? হ্যাঁ। কি নাম? সুরাজ শেখ, ভাদু শেখ। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি নওদা বাজার। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সিসিটিভি ভেঙে মন্দিরে চুরি, মন্দিরে ঘটল চুরির ঘটনা। দান বাক্সের তালা ভেঙে চুরি গেছে টাকা পয়সা। মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে গেছে দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে মদনপুর গ্রামের শিবকালী মন্দিরে। বুধবার সকালে মদনপুর গ্রামের শিবকালী মন্দিরে ঘটেছে চুরির ঘটনা। এদিন সকালে স্থানীয়দের চোখে পড়ে মন্দিরের দান বাক্সের তালা ভাঙা, বাক্সের ভিতরে থাকা টাকা পয়সা উধাও। মন্দিরের ভিতরে ও বাইরে লাগানো সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। চুরির ব্যাপারটি আঁচ করে স্থানীয়রা খবর দেয় অন্ডাল থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। মন্দির চত্বরে জড়ো হয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস বলেন, এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। চুরি আটকাতে পুলিশের পক্ষ থেকে মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। চোরেরা সেই ক্যামেরা ভেঙে দিয়েছে, এমনকি যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছে হার্ড ডিস্ক। দান বাক্স থেকে ঠিক কত টাকা চুরি গেছে তা জানা যায়নি। তবে দান বাক্সটি গত 2.5 বছর ধরে তালাবন্ধ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা। চোরেদের চিহ্নিত করে দ্রুত তাদের শাস্তির দাবি জানান বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক। মন্দিরের চুরির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজকে যে চুরির ঘটনাটা ঘটেছে কালী মন্দিরে, যেখানে মন্দিরের দান বাক্স সহ বিশেষ করে পুলিশের সিসি ক্যামেরা ছিল এবং তার হার্ড ডিস্ক ছিল কালী মন্দিরের একটা রুমে, সেটা পর্যন্ত চোররা ভেঙে নিয়ে চলে গেছে। এই প্রসঙ্গে বেশ কিছুদিন আগে আমি অন্ডাল থানা ওসি এবং কাজরা জিএম কে একটা চিঠি করেছিলাম যে জেকের অফিসের আন্ডারে যে সমস্ত কোলবোর্ডগুলি রয়েছে, বিশেষ করে 27, 21, 23, 25 এই সমস্ত কোলবোর্ড থেকে অবৈধভাবে লোহা প্রতিদিন বের হচ্ছে এবং এই লোহাগুলি বের হওয়ার কারণে গ্রামের বিভিন্নভাবে বাইরের লোকের যাতায়াত বেড়েছে।
যার কারণে আগামী দিনে গ্রামে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং সাথে সাথে যে লোহা চোররা আজকে লোহা চুরি করছে আগামী দিনে লোহা না পেলে এরা গ্রামে ঘরে ঘরে ঢুকে চুরি করবে। এটা আমি নিজে গিয়ে অন্য থানাতে বলে এসেছি এবং প্রধানের প্যাডে আমি লিখিত জানিয়ে এসেছি। তো এই বিষয়টাকে ইমিডিয়েট যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আগামী দিনে হয়তো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক, তা না হলে গ্রামে আইন শৃঙ্খলার ব্যবস্থা অবনতি হবে। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। ঘটছে গরু চুরির ঘটনা। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায়শই গরু চুরির ঘটনা সামনে আসে, তবে গরু চোরদের কেউই ধরতে পারছিল না। তবে গতকাল রাত্রে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি 4 চাকা পিকআপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে। তারা আশেপাশের গ্রামে খবর দেয়। যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। এলাকার মানুষ চুরি আটকানোর জন্য গাড়িতে ইট পাথর ছোড়ে এবং গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর দেওয়া হয় সালানপুর থানার পুলিশকে, যদিও গাড়িটি আটকাতে পারেনি। অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে। কি ঘটনা হয়েছিল, আমাদের এই যে মেহিলারি মোড় থেকে গাড়িটা আসছিল, বুঝতে পারছেন তো, ওই গাড়িটাতে বারবার মানে গরু চুরি হয়, প্রতিদিন চুরি হয়, কিন্তু আমরা আজ পর্যন্ত ধরতে পারিনি ওকে। আজকে আমরা ছাদের উপরে শুয়েছিলাম, তো গরমের দিন তো ছাদের উপরে শুনতে দেখি আচানক গায়ে লোড করে আমাদের নিয়ে চলে যাচ্ছে। তো মেহিলারি মোড় থেকে কালীপাথর আস্তে আস্তে আমরা ফোন করলো আমাদেরকে, আমরা ফোন রাস্তা দাঁড়িয়ে গেলাম, রাস্তা দাঁড়িয়ে ইটা পাথর ছুড়ে কিছুতে গাড়ি দাঁড়ালো না। আমরা লেট ব্যাংক থানাকেও ফোন করলাম, ওইখানে ধরতে পারলো না, চৌরঙ্গিও ধরতে পারলো না। লাস্টে নেমতপুর পুরো রাত হবে, রাত 4টার সময় নেমতপুর থানাতে ধরে পড়েছিল। তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরেদের গ্রেফতার করতে হবে। অভিযোগ, প্রায়শই এলাকা থেকে বহু গরু চুরির ঘটনা ঘটছে। যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ, আটক করেছে 4 চাকা পিকআপ ভ্যানটি। তবে ঘটনায় কাউকেই আটক করা যায়নি। ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। নেওয়াতো বাড়িতে এসেছেন কেন? আমাদের গরু চুরি হয়েছে। আচ্ছা, কোথায় কোথায় থাকেন আপনারা? কালীপাথর, সালানপুর। সালানপুর আমরা থানা সালানপুর করছি। আচ্ছা, কি হয়েছিল? ও রাত্রে বেলায় রাত 2:10 ওই গরুটা লোড করছিল, আমরা দেখে নিয়েছি। রাত্রে গরমে তো ছাদে ঘুমাইছিল, ও লোড করতে করতে দেখে নিয়েছি আমরা। তখন তাড়াহুড়া করেছি, তাড়াহুড়া করতে করতে রাস্তাতে লোককে ফোন করেছি বাড়িতে, আর অন্য জায়গাতে আমাদের নিজের কুটুম বাড়ি কালীপাথরে। ওরা ইটা ভিড় মেরে পরে কাঁচ ভেঙেছে। তারপর রাত্রে আমরা তার পেছা করেছি, কিন্তু পিছিয়ে তেড়ে 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 নিয়ে এসছি আমরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুঃসাহসিক চুরি গৃহস্থ বাড়িতে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখা থানার নেরুলি শিবতলা এলাকায়। সপরিবারে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বাড়ি ফিরে মাথায় হাত গৃহকর্তার। বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পর পর 2টি ঘরের দরজা ভেঙে সর্বস্ব লুট করে পালালো চোরের দল। প্রথমে ঘরে ঢুকে আলমারি ভেঙে 7 থেকে 8 ভরি। এবার হচ্ছে আমি জামাই ষষ্ঠীতে আমরা সবাই চলে গেছিলাম, আমাদের বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যের সময় আমার বাবা আমাকে ফোন করে বলে ঘরের দরজা খোলা। তারপরে আমরা এলাম, আসার পরে দেখছি আমার ঘরের দরজা টরজা সব ভাঙা। আমার সোনার জিনিস ছিল প্রায় 6 ভরি থেকে 7 ভরি সোনার জিনিস ছিল, পিতল কাঁসার জিনিস ছিল অনেক, টাকা ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকার মধ্যে 500 টাকা আমি নিয়ে গেছিলাম জামাই ষষ্ঠী, তাছাড়া সব টাকাটাই ছিল। এসে দেখছি সব খোলা, সব ভাঙা, দরজা ভাঙা, এইসব দরজা গ্রিল ট্রিল সব ভাঙা। তারপরে অভিযোগ করেছিলাম থানায়, থানার থেকে পুলিশ এসেছিল, পুলিশ এসে সবকিছু ইনভেস্টিগেশন করেছে। করার পরে আমাদের বললো আবার সকালে যাওয়ার জন্য। আমরা আবার গেলাম সকালে গিয়ে আবার ওখান থেকে পুলিশ আসলো, সন্ধ্যের সময় এসে আবার ইনভেস্টিগেশন করলো। সেইভাবে জিনিসপত্র এখনো ছড়িয়ে আছে। সোনার গয়না ও নগদ 1 লক্ষ টাকা হাতিয়ে নেয়। তারপর অন্য একটি ঘরের দরজা ভেঙে 4 মণ কাঁসার বাসন নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গেছে এই গৃহস্থের। এই ঘটনার পর মিনাখা থানায় অভিযোগ জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকেই চিহ্নিত করতে পারেনি। দেখলাম সামান্য সকালে উঠে দরজা খোলা,
এটা দেখিনি। একটা পাড়ার বউ এসে বলছে তোমার ছেলে কি বাড়িতে আছে? আমি বললাম হ্যাঁ, রাত্রে হয়তো এসে আছে। সামান্য একটু খোলা দরজা, এতটা। আর মাঝে মাঝে ছেলে বাড়িতে এসে থাকে, 2 দিন 3 দিন থাকে। বৌমা ছেলে যায়, মাঝে মাঝে হঠাৎ রাত্রে এসে বাড়িতে থাকে। আমরা এই ভেবেছি যে বাড়িতে আছে, কোনো সন্ধানই নেইনি। চুপচাপ ঘুরছি ফিরছি। পাশের বাড়ির একজন ওই সুদর্শন মামা বলে এসে বলল, দেখো তোমার ছেলে হয়তো ঘরের ভিতরে মরে পড়ে আছে, কি বৌমার সাথে অশান্তি করে। এই সন্ধ্যে সঙ্গে সঙ্গে 6টার দিকে ওই তাড়াতাড়ি ঘরে খুলে দেখি ভিতরে দরজা খোলা, জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবারের বর্ষাকাল দীর্ঘস্থায়ী হবে, আর সেই সংবাদ আবহাওয়া দপ্তর থেকে শুনেই জলপাইগুড়ির শিল্পীরা এখন দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত। জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা বলেন, এবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্ষা কিছুটা দীর্ঘস্থায়ী হবে। তাই বর্ষার আগে থেকেই দুর্গা প্রতিমা গড়ার কাজে আমরা লেগে পড়েছি। মূলত এখন এঁটেল মাটি দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ শুরু হয়েছে। জোর কদমে কাজ চলছে। কিসের মূর্তির কাজ করছেন, কোন পর্যায়ে একটু যদি বলেন? এখন আমাদের দুর্গা পূজার কাজ চলছে। এত তাড়াতাড়ি? রাতে বানানোর উদ্দেশ্য হল বৃষ্টিপাতের দিন তৈরি করে রাখছেন স্ট্রাকচার? তৈরি করে রাখছি, তৈরি করাটা এখন দরকার। কন্টিনিউ কাজ চলবে? হ্যাঁ, কন্টিনিউ চলছে। এখন কি কাজ হচ্ছে? এখন মেলা বান্ধা চলছে, টাক্সারের কাজ চলছে। মোটামুটি কয় মাস চলবে এই কাজ? এটা কি অর্ডারের না এমনি? অর্ডার পেয়ে যাবেন তার জন্য? আসলে কি মাটি কালো রঙের দেখা যাচ্ছে? এখনো কোনো অর্ডার পাইনি, তবু আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় আকৃতির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করেছি। এবছরের বর্ষাকালে একটু দীর্ঘস্থায়ী হবে, তাই বর্ষার শুরুর আগেই যাতে আর কোনো অসুবিধা না হয়, তাই স্ট্রাকচার বানিয়ে মাটি লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এখন থেকেই আমরা দুর্গাপুজোর কাজ শুরু করে দিয়েছি। আগামী 3 মাস জোর কদমে চলবে এই কাজ। দুর্গাপূজার দেখা যাচ্ছে কিসের কাজ চলছে? বিশ্বকর্মার কাজও চলছে। দুর্গাপূজার কি কি চলছে? দুর্গাপূজার কাজের প্রাথমিক যে কাজগুলো হয়, কাঠামো বানানো, খড়মাটি বাঁধা, এই প্রাথমিক যে কাজগুলো সেগুলো চলছে। জোর কদমে কাজ চলছে? হ্যাঁ, মোটামুটি জোর কদমে কাজ চলছে। কি মাটি ব্যবহার করছেন? এখন সমস্যা কি? আমাদের মাটির সমস্যা হচ্ছে, আমরা এখন যে মাটিটা ব্যবহার করছি এই মাটিটা আমাদের এখানকার লোকাল মাটি নয়, এটা বাইরে থেকে আসে। ইসলামপুরের দিক থেকে আসে মাটিটা, ইসলামপুর মাটিকারা ওই সমস্ত সাইড থেকে মাটিটা আসে। তো এই মাটিটা একটু তুলনায় এর মধ্যে আঠার ভাগটা বেশি থাকে, একটু হার্ড হয় মাটিটা, তাই ওই খড়টাকে শক্ত করার জন্য এই বাইরের মাটিটাকেই আমরা ব্যবহার করি। বৃষ্টি হবার আগে কি তৈরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আবহাওয়ার যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে এবার বৃষ্টিটা একটু দীর্ঘায়িত হবে। তো সেক্ষেত্রে হয়তো আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো পরবর্তীকালে বৃষ্টির চাপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতিমা শুকোতে একটু সমস্যা হবে। সেই কারণে প্রাথমিকভাবে আমরা কিছু কাজ এগিয়ে রাখছি, যাতে বৃষ্টি হলে পরেও কাজে কোনো অসুবিধা না হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।